আসসালামু আলাইকুম। শান্ত নয় উত্তাল হয়ে উঠছে সমুদ্র, নীল জলরাশিতে বাজছে নতুন সামরিক সুর। প্রাচ্যের দুই পুরনো পরাশক্তি ইরান ও রাশিয়া এবার হাত মিলিয়ে নামছে গভীর সমুদ্রে। সম্প্রতি রাশিয়া ঘোষণা দিয়েছে তারা অংশ নিচ্ছে ইরানের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়ায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় এবার ঢেউ তুলবে যুদ্ধজাহাজ, সাবমেরিন আর লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র। উদ্দেশ্য একটাই, শক্তি প্রদর্শন। এ মহড়া আর 5টা রুটিন ড্রিল নয়, এটা এক ঘোলা বার্তা যা পাঠানো হচ্ছে ওয়াশিংটন এবং তেলাবিবের ঠিকানায়। সাগরের বুকে এবার শক্তি দেখাতে একসাথে নামছে রাশিয়া ও ইরান। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী 21শে জুলাই কাস্পেন সাগরে শুরু হচ্ছে কাসারেক্স 2025 নামে একটি 3 দিনব্যাপী যৌথ নৌ মহড়া। 3 দিনব্যাপী এই মহড়ায় থাকবে যুদ্ধজাহাজ, সাবমেরিন, লং রেঞ্জ মিসাইল আর নজরুদারি প্রযুক্তির আধুনিক প্রদর্শনী। এই মহড়ায় অংশ নিচ্ছে ইরানের নৌবাহিনীর ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাশিয়ার শক্তিশালী নৌবাহিনীর। কাস্পেন সাগরের পানি আজ শুধু পানি নয়, সেখানে লুকিয়ে আছে নতুন বিশ্বশক্তির খেলা, যেখানে ইরান ও রাশিয়া একসঙ্গে মহড়া দিয়ে শক্তি প্রদর্শন করবে। একদিকে ইউক্রেন যুদ্ধের আগুন, অন্যদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনার আগুনে ঘি ঢালবে এই সামুদ্রিক মহড়া। কাস্পিয়ান সাগরে শক্তি প্রদর্শনের জন্য এই মহড়াকে ঘিরে বিশ্ব বাজতির মঞ্চে নতুন অঙ্ক শুরু হয়ে গেছে। বলা হচ্ছে মহড়ার প্রধান লক্ষ্য কাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। কিন্তু এই মহড়া কি শুধুই নিরাপত্তা জোরদারের জন্য? বিশেষজ্ঞদের মতে এটি ইরান ও রাশিয়ার কৌশলগত জোটের দাড়ি একটি প্রকাশ, বিশেষ করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন এবং রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার পটভূমিতে এই মহড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, এটা এক প্রকার রাজনৈতিক বার্তা। নেটো ও আমেরিকার চোখে চোখ রেখে শক্তির জানান দেয়া। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়াকে বিশ্লেষকরা দেখছেন বিশ্ব শক্তির এক নতুন বার্তা হিসেবে। রাশিয়া ও ইরানের এই সামুদ্রিক বন্ধন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে। আর এরই মাঝে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে। আর বোঝাই যাচ্ছে পশ্চিমা গোয়েন্দারা মনিটর করবে এই মহড়ার প্রতিটি মুহূর্ত। এর আগেও মার্চ মাসে আরব সাগরে ইরান, রাশিয়া ও চীনের যৌথ মহড়া চলেছে, যার নাম মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ 2025 সপ্তম বার্ষিক ত্রিপক্ষীয় নৌ মহড়াটি 10ই মার্চ ইরানের চাবাহারের কাছে শুরু হয়েছিল, যার মধ্যে জলদস্যুতা বিরোধী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল এই মহড়া সাগরে হুমকি মোকাবিলায় 3 দেশের সহযোগিতার প্রতীক।